জানিয়ে রাখো, দুনিয়ার জগতে নয়, দুনিয়ার জমিনে নয়, তোমার উন্নতির নেককার নারী আর পুরুষ এরা যখন খবর জগৎ থেকে উল্টান হাসরের মাঠের দিকে রওনা হবে, আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়া এক একজনের কাছে বেহেশতি এক একটা প্রাইভেট পাঠাইব। এতক্ষণ কথা বললাম আমার ভাই, এই দোলনা জান্নাতে পূর্ব স্তরের মানুষ। এই দোলনা পরিচয়টা কি হইল? এক তো বিশ্ব নবীর উম্মত, আরেক তো নেককার মানেশ্বর হুকুরহারের মানুষ। আমরা বিশ্ব নবীর উম্মত, এটা তো আমরা পাইয়ে দিয়েছি। একটা শর্ত বাকি রয়েছে, সেইটা হলো নেককার হইতে হবে। আল্লাহ আমরা সবাইকে নেককার বানিয়ে দাও, তাই আমরা ওই দলে অন্তর্ভুক্ত হয়ে বেহেশতি প্রাইভেটে আরোহণ করে আমরা হাসরের মাঠে যাই। তিন দলে বিভক্ত হইয়া যাইব। দুই নম্বর দলটা এরা জান্নাতি, তবে জান্নাতের উচ্চ স্তরের দল, নিম্ন স্তরের মানুষ। এরা ছায়া হাইটা রওনা দিব হাসরের মাঠে যাওয়ার জন্য। ছায়া হাইটা রওনা দিব। ও ভাই, কষ্ট গুনি যাও তো না, বেশি না। আমার যদি আপনাদের বিশ্বরূপ থেকে এই জায়গাখান হাঁটাইয়া আনছেন, বাবারে বাবা, মিরপুরির সেদ দেখতো হেঁটায়। ঠিক তবে ঠিক এরা কি হাইতে যাবো হাসরের মাঠে, ওদের কষ্ট হবে না? উত্তর দেয় না। আল্লাহর নবী বলেন, এই দিন যে এরা এই দুই নম্বর দলটা হাতিয়া যে হাসরের মাঠে যাবে রে, এদের ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না, বরঞ্চ আনন্দ। কেমন হাঁটা, বন্ধু বন্ধুকে বলে আসরের নামাজ পড়া মসজিদ থেকে বাহির হইছে, বন্ধু আমার ক্ষেতের মধ্যে বাম্পার ফসল লাগাইছি, চলো মাগরিবের আযানের আগে আগে ক্ষেতটা দেখে আসি। বন্ধু এই ক্ষেতটার মধ্যে হাইটা হাইটা ক্ষেতে যাইতেছে, আমার প্রস্তুতছে না, আরো আরাম লাগতেছে, আরো আরাম লাগবে রে। নবীজি বলেন, ওই দিন দুই নম্বর দলটা এরা যে পায়ে হাতিয়া হাসরের মাঠে যাবে রে, এরার কষ্ট হবে না, এদের আরো আনন্দ লাগবে। আনন্দের পরিমাণ কতটুক? নবীজি বলেন, সারা দুনিয়ার জিন্দেগানির সমস্ত আনন্দকে একত্রিত করলেও সেই দিনে হাঁটা হাইটা যে হাসরের মাঠে যাইব, ওই আনন্দের সমান হইতে পারে না। গেল তিন নম্বর দল। আমার ভাই, এই দলটা হবে জাহান্নামীর দল। এই দলে আগের দুই দল থেকে মানুষ আরো বেশি হইল। আমার ভাই, এরা যখন হাসরের মাঠের দিকে রওনা দিবে, দেখবে ওরা বন্ধ হয়ে গেছে, চোখে দেখে নাই। আল্লাহর নবী বলেন, শুধু তাই না, ওরা যখন হাসরের মাঠের দিকে রওনা দিবে, ফুল দিয়া যাইব, মাথা যাইব নিচের দিকে, পাও যাইব উপরের দিকে। অপমানিত হইয়া মাথায় দিয়া খেলাইয়া খেলাইয়া কই মাছ যেভাবে খান খাইয়া উজাড়, এরা কেমন ভাবে
মাথারে উপরে দিয়া খল্লাটারে নিচে দিয়া আবার অন্ধ অপমানিত হয়ে এরা হাসরের মাঠের দিকে রওনা হবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহরে বলবি, আল্লাহ দুনিয়াতে চোখে দেখতাম অন্ধ বানাইয়া কেন উঠাইলেন, দুনিয়াতে বাউ ছিলাম উল্টাইয়া কেন উঠাইলেন। আল্লাহ বলবেন, এ দুশমনের দল, জালিমের দল, আমি আল্লাহ তোমাদের হেদায়েতের জন্য নবী পাঠাইলাম, রাসূল পাঠাইলাম। নবী রাসূলের দরওয়াজা বন্ধ হওয়ার ফলে নবীর ওয়ারিস, নবীর নাইব উলামায়ে লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم سكارى ولكن عذاب الله شديد صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام كيف أنعم وصاحب السور قد التقمه وأصغى سمعه وهنى جبهته ينتظر متى يأمر بالله. قالوا ماذا تأمرنا يا رسول الله؟ قال قولوا حسبنا الله أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান রাজন, পর্দানিশীন মা ও বোন, উপস্থিত বৃন্দরধি সুধী সমাজ, আমার ভাই, আপনাদের পূর্ব বাদেশ্বর ফুকুরফাদ হিজবুল্লাহ যুব সংঘের উদ্যোগে 2 দিন ব্যাপী 21তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আজ হলো দ্বিতীয় দিন। এখন হলো তার একটি অধিবেশন। এই অধিবেশনে বিষয়ে আমার নামের সঙ্গে দেওয়া কিয়ামতের বিভীষিকা। কর্তৃপক্ষ আমাকে মোবাইল করে জানাইছেন যে কিয়ামতের বিভীষিকা 2টা আলোচনা আছে। একটা হলো প্রথম পর্ব, আরেকটা হলো দ্বিতীয় পর্ব। ইসরাফিল সিংহায় 2 বার ফুদিবে। প্রথমবারের ফুটাকি প্রথম পর্ব বলা হয়, দ্বিতীয়বারের ফুটাকি দ্বিতীয় পর্ব বলা হয়। কর্তৃপক্ষ বলেছেন দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করার জন্য। সে হিসাবে আমি আমার খুতবাতে সূরা হজে প্রথম 2খানা আয়াত তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিসও পাঠ করেছি।
একে সামনে রেখে কিয়ামতের দ্বিতীয় পর্ব ও হাসরের মাঠ এ নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার মাই প্রথমবারের ফু একটা না ৬টি মাসের সমান চলবে, তেমন ভাবে দ্বিতীয়বারের ফুটাও একটা না ৬টি মাসের সমান চলবে। ভাই প্রথমবারের ফুটে সমস্ত সৃষ্টি জগৎ ভেঙ্গি ধ্বংস হইয়া যাবে। থাকবে না সৌরজগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, থাকবে না কোন প্রাণী, মানুষ, জিন, ফিরিস্তা, সবের মরণ হয়ে যাবে। এমনকি মৌতের ডাইরেক্টর আজরাইলের পর্যন্ত মরণ হবে। আমার ভাই থাকবে না কোন নদী, সাগরের পানি, থাকবে না পৃথিবীর বুকের পাহাড়, থাকবে না বিশাল 7টা জমিন, থাকবে না বিশাল 7টি আকাশ, সব ভেঙ্গে ধ্বংস হয়েছে। আমার ভাই 8টা জিনিস ছাড়া 8টা জিনিস থাকবি। প্রথমবারের ফুটে সব ধ্বংস হয়ে যাবে 8টা জিনিস ছাড়া। 8টা জিনিস কি? আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দোজখ, ইসরাফিলের সিংহা। আরেকটা হলো আপনি আমাদের ভিতরে যে জান আছে, আমাদের প্রাণ, আমাদের রূহ, এই রূহগুলি ধ্বংস হবে না। রূহগুলিকে একটা স্থানে আল্লাহ বেহুশ করে রেখে দেবে। আমার মাইজান এই সাদের দেহ পশিয়া গলিয়া মাটির দেহ আবার মাটি হয়ে যায়। আমার ভাইজান সুন্দরী মেয়েরা একটু সুন্দর হলে কিছু মেয়েরা আছে ভাই কারে যে প্রেম দিব কোন দিশা পায় না। এই মেয়ে হে মহিলা একটু চিন্তা করো, তোমার এই দেহের বাহাদুরি থাকবে না। মাটির দেহ ফসিয়া গলিয়া আবার মাটি হইয়া যায়, কিন্তু আমাদের রূহ ধ্বংস হবে না, মরবে না। রূহের কিন্তু মরণ নাই, মরণ হয় দেহে। আমার ভাইজান এজন্যই মানুষ মারা গেলি মাইকিং এর মধ্যে কয় মারা গেছে এই কথা বলে না, বলে ইন্তেকাল করেছে। রূহ মরে না, রূহে ইন্তেকাল করে, আর দেখো মারা যা। আমার ভাইজান রূহ মারা যায় না, রূহে ইন্তেকাল করে। ইন্তেকাল মানে এক স্টেশন পরিবর্তন করে আরেক স্টেশনে যায়। দুনিয়ার স্টেশন পরিবর্তন করে
কবরে স্টেশনে যা। আমার ভাই সপ্তমাজির পাহাড় ভেঙ্গে ধুলিত তুলার দেয়, জুড়া জুড়া হইয়া উঠতে থাকবে। কিন্তু আমাদের ভিতরে এই প্রাণ পাখি, এই রূপ চোখে দেখা যায় না, হাত দিয়া স্পর্শ করা যায় না। কি দিয়া সৃষ্টি করেছে জগতের কোন বৈজ্ঞানিক 16 আনার 1 আনাও বুঝে না। কিন্তু এই রূপটা এত শক্তিশালী, সপ্তমাটি পাহাড় জমিন আকাশ ভেঙ্গে ধ্বংস হবে, কিন্তু হে মানুষ, তোমার রূপ ধ্বংস হবে না। এই 8টা জিনিস ছাড়া আর কিছুই থাকবে না। এরপরে 40 জন, 40-এর পরে আল্লাহ নতুন করে সৃষ্টি জগৎ আবার সৃষ্টি করবে। 40-এর পরে প্রথমবারের ফুটে সব ধ্বংস হবে, 8টা জিনিস থাকবে। এরপরে 40 যাবে। 40-এর পরে আল্লাহ নতুন করে সৃষ্টি জগৎ আবার সৃষ্টি করবে। 40-এর পরে কি 40 ঘন্টা না, 40 দিন না, 40 রাতি না, 40 সপ্তাহ না, 40 মাস না, 40 বছর না, 40 শত বৎসর না, 40,000 বৎসর না, 40 লক্ষ বৎসর না, 40,000 বৎসর। আল্লাহ রাসূল, আপনি আমার নবী, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ আমাকে শুধু 40 জানাইছেন, 40-এর বিস্তারিত কিছুই জানেন না। একবার সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইজান, আল্লাহ আল্লাহর নবীদেরকে যতটুকু জানান, নবীগণ এতটুকুই জানেন, এর চাইতে বেশি না। এটি হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। আমার ভাই 40-এর পরে আল্লাহ নতুন করে একটা আকাশ সৃষ্টি করবে। এখন 7টি আকাশ আছে, প্রতিটি আকাশে গেট আছে, গেট প্রহরী ফেরেশতা আছে। আমার ভাই এই আকাশগুলি থাকবে না, আল্লাহ নতুন করে একটা আকাশ সৃষ্টি করবে। ওই নতুন আকাশে কোন গেট হবে না, গেট প্রহরী থাকবে দূরের কথা। আমার ভাই এ জাতীয় একটা আকাশ সৃষ্টি করার পরে আল্লাহ সমস্ত ফেরেশতা, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, আজরাইল সহ সমস্ত ফেরেশতাকে আবার সৃষ্টি করে আকাশের উপর ঠিকানা দিবে। এরপরে আল্লাহ মেঘমালাকে সৃষ্টি করবে। মেঘমালা মানে শ্বাস, আমরা কই না মেঘ আইব শ্বাস করছে, এই শ্বাস সৃষ্টি করে আল্লাহ নতুন আকাশের উপর শ্বাসকে রাখবে। কথা স্মরণ রাখতে হবে। প্রথমে আল্লাহ একটা আকাশ সৃষ্টি করবেন, এরপরে সমস্ত ফেরেশতাকে সৃষ্টি করে আকাশের উপর ঠিকানা দিবেন।
এরপরে আল্লাহ মেঘমালা সৃষ্টি করে আকাশের উপর ঠিকানা দেন। এরপরে আল্লাহ নতুন করে একটা সূর্য সৃষ্টি করবে। ভাই, এখনের সূর্য প্রথমবারের ফুটে ভেঙে দুই টুকরা করে এই সূর্যকে দুজকে দেওয়া হইব। আমার ভাই, আল্লাহ নতুন করে একটা সূর্য সৃষ্টি করবে। এখনের সূর্য থেকে তখনের সূর্যের পাওয়ার বহু গুণ বেশি হইল। অথচ এখনের সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উর্ধে। অথচ তখনের সেই প্রখর সূর্যটা হাসরের মাঠ থেকে বড় জোর সর্বোচ্চ 1 মাইল উর্ধে হবে। এমন একটা সূর্য সৃষ্টি করবেন আল্লাহ। এরপরে আল্লাহ একটা জমিন সৃষ্টি করবে। এখন কতটা জমিন আছে? 7টা। প্রথমবারের ফুটে এই 7টা জমিনের অস্তিত্ব থাকবে না। আল্লাহ একটা জমিন সৃষ্টি করবে। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। নতুন জমিনে উঁচা নিচা হবে না, নদী সাগর হবে না, পাহাড় পর্বত হবে না। আল্লাহ এ জাতীয় একটা জমিন, সমতল জমিন সৃষ্টি করবে। এরপরে সমস্ত এরপরে আল্লাহ নতুন জমিনের মাটির নিচে সমস্ত মানবের নতুন একটা দেহ সৃষ্টি করবে। যারা দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন, যারা বর্তমানে আছেন, যারা ভবিষ্যতে আসবেন, সমস্ত মানুষ, মুসলমান, বেঈমান, নারী পুরুষ, অলি গোস কুতুব, নবী রাসূল, সমস্ত জনে নতুন দেহ সৃষ্টি করে আল্লাহ নতুন জমিনের মাটির নিচে রেখে দিবে। দেখো, সৃষ্টি করার সাথে সাথে রূহ দিবেন না, একটু পরে রূহ দিবে। আমার ভাই, দেখো নতুন, কিন্তু রূহ নতুন না এখন একটাই। উত্তর দেন, রূহ নতুন না এখন একটাই? এখন একটাই। আমার ভাই যা, আল্লাহ নতুন জমিনের মাটির নিচে সমস্ত মানুষের দেহকে সৃষ্টি করার পরে আল্লাহ সমস্ত রূহগুলি, আমরা আছি কিনা আছি না, আমাদের সমস্ত রূহগুলিকে আল্লাহ একটা আদেশ করবেন, এই রূহ সকল তোমরা নিজ নিজ আসন গ্রহণ করো। রূহের আসন কোথায়? ইসরাফিলের সিংহার ভিতরে। এটা কেমন সিংহার? আমার ভাই, পৃথিবীর মুখে সমস্ত মানুষের রূহের জন্য ইসরাফিলের সিংহার ভিতরে নির্ধারিত একটা ছিদ্র আছে। আমার ভাই ছান, আমার রূহের জন্য ইসরাফিলের সিংহার ভিতরে একটা ছিদ্র আছে। আপনাদের রূহের জন্যও সিংহার ভিতরে নির্ধারিত ছিদ্র আছে। একজনের ছিদ্রে আরেকজন প্রবেশ করবে না। আল্লাহ নতুন জমিনে মাটির নিচে সমস্ত মানবের দেহ সৃষ্টি করার পরে
সমস্ত রূপগুলি তো এক জায়গায় বেহুশ করে রেখে দিবেন, সমস্ত রূপগুলিকে আদেশ করবেন, এ রূহ সকল তোমরা নিজ নিজ আসন গ্রহণ করো। আল্লাহর আদেশে সমস্ত রূহগুলি ইসরাফিলের সিংহার ভিতরে নিজ নিজ ছিদ্রে আসন গ্রহণ করি। আমরা সারা আমরা সহ এটি হলো আমাদের ভবিষ্যৎ জীবন। ঠিক না ঠিক? আমার মাইজাম এত চুপ করার পরে সিংহা তো আগের থেকেই রয়েছে। ইসরাফিল মরিয়া উঠে আল্লাহ ইসরাফিলকে দ্বিতীয়বারের মতো আদেশ করে দিবেন, ও ইসরাফিল তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها ووجه الكتاب وجيء بالنبيين والشهداء। আল্লাহ ইসরাফিলকে বলবেন, দ্বিতীয়বারের মতো তোমার সিংহার মধ্যে আরেকটা ফু মারিয়ে দাও। এই ফুর সঙ্গে সঙ্গে সমস্ত মানুষের আপনি আমাদের রূপ সিংহার ভিতর থেকে বের হয়ে নতুন জমিনে আসবে। নতুন জমিনে আইসা মাটির নিচে নতুন দেহের ভিতরে প্রবেশ করত। ঠিকানা হয়তো কই রূপ নতুন জমিনের উপরে আসবে, মাটির নিচে কোথায় তার দেখো এটা কি তালাশ করি বাহির করা সম্ভব? আমার দিকে তাকালে কথা শুনেন, উত্তর দিয়েন। আমার ভাই রূপগুলি সিংহা থেকে বের হয়ে নতুন জমিনে আসবে। এখন নতুন জমিনে মাটির নিচে তার নতুন দেহ কোথায় আসে? এত বড় নতুন জমি তালাশ করি বাহির করা সম্ভব হবে? আমি যদি কই আপনাদের পূর্ববাদেশ্বর ফুকুরভা এই গ্রামের এক জায়গায় মাটির নিচে 100 বডি স্বর্ণ আছে, বাদেশ্বর ফুকুরভারের মানুষ বাহির করতে পারবানি? আমার ভাইয়া আল্লাহর নবী বলেন, মায়ের উম্মতি সমস্ত রূপগুলি সিংহার ভিতর থেকে বাহির হইয়া নতুন জমিনে যে আসবে, আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে এই ফুরান রুহের রুহানি নাকের মধ্যে মাটির নিচে তার দেহের একটা গন্ধ লাগাইয়া দিবে। যে তালাশ করে বাহির করতে হবে না, রূহগুলির কষ্ট হবে না। এই গন্ধ ভাইয়া সোজা সেই জায়গায় গিয়া মাটির নিচে গিয়ে নতুন দেহের সঙ্গে জীবনের মতো মিলন হইয়া যাইব। আমাদের ভবিষ্যৎ জীবন। ঠিক না বেটি? আমার মাইজান এই দেখো ফসিয়া গলিয়া মাটির দেখো মাটি হয়ে যাবে, কিন্তু
ধ্বংস হবে না। এই দেহ থেকে রূহ বাহির হইয়া যাইবে। এরপরে মাটির নিচে গিয়া আমাদের রূহ আমাদের নতুন দেহের ভিতরে ঢুকবে যে, আর জীবনে বাহির হবে না। আমার ভাইটার কপাল ভালো, সেই নতুন দেহ নিয়া জান্নাতি হইব। যার ভাগ্যবান এই নতুন দেহ নিয়া জাহান্নামী হইব। আমার ভাই, এই পর্যন্ত আলোচনায় কোথায় আসলাম? দ্বিতীয়বারের ফুল চলতেছে, একটানা 6 মাস পর্যন্ত চলবে। নতুন জমিনের মাটির নিচে সমস্ত মানুষ রূহ এবং দেহ সহকারে আমার ভাই ইসরাফিলের সিঙ্গার ফুল চলতেছে। নতুন আকাশে কোন গেট নাই, গেট প্রহরী থাকবে দূরের কথা। আমার ভাই দ্বিতীয়বারের সিঙ্গার বিকট আওয়াজে নতুন আকাশে যে গেট নাই, সেই বিকট আওয়াজে নতুন আকাশে জায়গায় জায়গায় ফাটল দিয়া নতুন গেট হইয়া যায়। এই কথাটা আল্লাহর একখান আয়াতে বলেছে, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গমাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতা'তুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের দ্বিতীয়বারের সিঙ্গার ফুল বিকট আওয়াজে নতুন আকাশের মধ্যে গেট হইয়া যাইব রে। জায়গায় জায়গায় পাথর দিয়া গেট হইয়া যাইব। ওয়ানুজিলাল মালাইকাতু তানজিলা ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গমাম। আল্লাহ বলেন, ওই নতুন আকাশের নতুন গেট দিয়া আকাশের উপর যে মেঘমালা আল্লাহ সৃষ্টি করে রাখছিলেন রে, সেই মেঘমালা নতুন আকাশের গেট দিয়া নতুন জমিনে আসবে। ওয়ানুজিলাল মালাইকাতু তানজিলা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সমস্ত ফেরেশতা সৃষ্টি করে আকাশের উপরে রাখবো। আমি আল্লাহ সমস্ত ফেরেশতাকে আদেশ করে দিব, এই ফেরেশতারা নতুন আকাশে গেট হয়ে গেছে, এই গেট দিয়া আবার নতুন জমিনে আসতেছে। সমস্ত ফেরেশতারা বিশেষ করে বড় 7 জন, বিশেষ করে জিবরাইল, তোমরা ওই আবরের উপর ভিত্তি করে তোমরা নতুন আকাশ থেকে নতুন জমিনে যাও। ওয়ানুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা তোমরা নতুন জমিনে গিয়ে জমিনের মাটির নিচে সমস্ত মানুষ, ওরে ফেরেশতারা তোমরা নতুন জমিনে গিয়ে সবার আগে আমার হাবিব
বিশ্ব নবীকে উঠাইতে হইব। আমার হাবিব বিশ্ব নবীকে না উঠাইলে দুনিয়ার জগতের কোন নবী, কোন রসুল, কোন নবী রসুলের একজন উম্মত উঠা সম্ভব হইবে না। আমার ভাই, আল্লাহর আদেশে সমস্ত ফেরেশতারা নতুন আকাশ থেকে আমলের উপর ভিত্তি করে নতুন জমিনে আইসা দৌড়তে থাকবে। বিশ্বনবী কোথায় আছেন? মাটির নিচে। আগে আল্লাহর হাবিবকে উঠাইতে। ও আমার ভাই, মাটির নিচে বিশ্বনবী কোথায় আছেন ঠিকানা না বললে বাহির করা বিশাল জমিন দেখে সম্ভব হইব আমার ভাই। কিন্তু ওই দিন আল্লাহ কে প্রাণী জগৎ এত ভয় পাইবে, ফেরেশতারাও আল্লাহকে এত ভয় পাইবে, এমনকি জিবরাইল ফেরেশতা পর্যন্ত সেই দিন আল্লাহর প্রতি এত ভয় হবে যে জিবরাইলে জিজ্ঞাসা করতেন, আল্লাহ তোমার হাবিব মাটির নিচে কোথায় আছে? ঠিকানা বইলা দাও, নাইলে আমরা কিভাবে উঠাবো? এই কথাটা স্বয়ং জিবরাইলে পর্যন্ত আল্লাহকে জিজ্ঞাসা করার জন্য সাহস থাকবে না। ওই দিন আল্লাহ তাআলার এত ভয় হইবে। আল্লাহ বুঝেন আমার ফেরেশতারা, আমার জিবরাইলেও আমি আল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করবি, এতটুকু সাহস তাদের নাই। সুতরাং কষ্ট না দিয়া নির্দেশন দেওয়ার দরকার, বিশ্বনবী কোথায় আছে? আমার ভাইজান, বিশ্বনবী নতুন জমিনে মাটির নিচে যেখানে আছেন সোজা করে ওই দিকে নতুন জমিন, নতুন আকাশের মাঝখানে আল্লাহ একটা নূরের হুকাস জ্বালিয়ে দিবে। একটা নূরের এমন হুকাস সবার আগে দেখবেন জিবরাইল এইটা একটা শিক্ষা দিব। ওরে মিকাইল, ওরে ইসরাফিল, ওরে আজরাইল, ওইটা দেখা যায় নতুন জমিন আর নতুন আকাশের মধ্যখানে একটা আলুর হুকাম দেখা যায় রে। সম্ভবত বিশ্ব নবী সেখানেই হবেন রে আমার ভাই। ফেরেশতারা সত্যি সত্যি সেখানে যাবেন। সেখান থেকেই আল্লাহর হাবিব বিশ্ব নবীকে উঠানো হইব। আরেকটু জুড়ে বলো না আমার ভাই। বিশ্ব নবী উঠা কিছুক্ষণ পর থেকেই শুরু হবে একেবারেই আদম নবী থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল দর দর করে মাটির নিচ থেকে মাটির উপরে উঠিয়া যাবে। এরপরে সমস্ত নবীর সমস্ত উম্মত, ছাই মুমিন উম্মত, ছাই বেঈমান উম্মত, সমস্ত নবী রাসূলগণ উঠার পরে সমস্ত নবী, সমস্ত উম্মত, নারী পুরুষ, মুসলমান বেঈমান সব মাটির উপরে উঠিয়া যায়। আমার ভাইজান উঠবে যে আমার ভাই কোন অবস্থায় উঠবে? কি উলঙ্গ হবে না এদের গায়ে কাপড় হবে? কোন অবস্থায় উঠবে? আল্লাহ কোরআন শরীফের আরেকখান আয়াতে আলোচনা করেছেন, ইখরিজুনা মিনাল আজদাসি সিরাম কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিজুন
খাশিমাতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। হে দুনিয়ার মানুষ, সেই দিন সমস্ত মানুষ নবী রাসূল ওয়ালি গোস কুতুব সহকারে, মুসলমান আর বেঈমান সহকারে, পুরুষ আর নারী সহকারে সমস্ত জন সেই দিন উলঙ্গ ভুলঙ্গ হইয়া উঠিব। লেংটা গোষ্ঠী সমস্ত লোক, নারীও সাথে বেটিও সব উলঙ্গ। কই এই জমিন তো থাকবেই না, মার্কেট যাবে কোথায়? আর নতুন জমিনে কোনো মার্কেট হবে না, সব উলঙ্গ। যখন নাজিল হয়েছে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে আল্লাহ রাসূল আয়াত কান পড়ে শোনাইতেন। يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون। আশ্চর্যজনক আয়াত শোনাইলেন নবীজি, সব উলঙ্গ হবে। এখন নিজের কথাই আম্মা আয়েশা বলেন, হে আল্লাহর হাবিব, তাই বলেন আবু বকরের কন্যা, ও বিশ্ব নবী গো, আপনার উম্মতের মা, ও বিশ্ব নবী, আপনার বিবি আমি আয়েশারও কি সেই অবস্থা হবে নাকি? হে আল্লাহর রাসূল, তাই বলেন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, বেহেশতের দুই সর্দার হাসান আর হুসাইনের মা, নবীজি আপনার কলিজার টুকরা, জান্নাতের মহিলাদের সর্দার খাতুনে জান্নাত ফাতিমারও কি সেই অবস্থা হবে নাকি? আমাদেরকে লোকজন কি দেখবে না? আমাদের কি লজ্জা শরম থাকবে না? আমার কথা ঠিক আছে? তাইলে উত্তর দেন না কে? কিছু হ্যাঁ না বলুন না কে? সুবহানাল্লাহ। এটা তো আমাদের ভবিষ্যৎ জীবন। আমার কথা শুই না, আল্লাহ রাসূলে বলবেন। আল্লাহ রাসূল বলেছিলেন, আয়েশা গো, আয়াতের প্রথম অংশ বুঝেছ, দ্বিতীয় অংশ বুঝো নাই। দ্বিতীয় অংশ হলো খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। এ আয়েশা, উলঙ্গ হইয়া সবাই উঠিব, তুমি আয়েশা উলঙ্গ হইয়া উঠবে গো। খাতুনে জান্নাত আমার কলিজার টুকরা ফাতেমারও সেই অবস্থা হবে গো। তবে কেউ তোমার দিকে আর খাতুনে জান্নাতের দিকে কেউ তাকাবে না। এ আয়েশা গো, সেই দিন মানুষের দুইটা কথা ছাড়া আর কোনো কথাই স্মরণ থাকবে না। একটা কথা হলো, আমি না দৌড়াইয়া হাসরের মাঝে যাইতাম। আরেকটা কথা হলো, আল্লাহ তাআলার ভয়,
এই দুইটা কথা ছাড়া আর কোনো কথাই স্মরণ থাকবে না। এ আয়েশা গো, তুমি আয়েশা কোন দিকে গেলেন? খাতুনে জান্নাত কোন দিকে গেলাম? কেউ তাকাইবে না। এই দুইটা কথা ছাড়া কোনো কথাই কাহারও স্মরণ থাকবে না। এমনকি আয়েশা গো, সেই দিন তুমি আয়েশার গায়ে কাপড় আছে না নাই? তুমি আয়েশার পর্যন্ত স্মরণ থাকবে না। বল হবে আমার প্রতি, আমার গায়ে কাপড় আছে না নাই, সেই কথাটা পর্যন্ত স্মরণ থাকবে। কেমন ভয়াবহ অবস্থা! এই কথা বলার পরে বিশ্বনবী আয়েশাকে বলেন, হে আয়েশা গো, সবজন উলঙ্গ ফুলঙ্গ হইয়া উঠিব, কাহার গায়ে কাপড় থাকবে না। আয়েশা গো, হে আমার মায়ের উম্মতী, একজন ব্যক্তি ছাড়া একজন ব্যক্তি আসে, উনাকে উলঙ্গ উঠানো হবে না। বিশ্বনবী নিজের কথাই বলেন, হে আমার উম্মত, আমি তোমাদের বিশ্বনবী আয়েশা গো, তোমার স্বামী আল্লাহর হাবিব, আমি বিশ্বনবীকে একমাত্র আমি বিশ্বনবীকে উলঙ্গ করে উঠাইবেন না গো। আমি বিশ্বনবীকে আল্লাহ জান্নাতি দুইটি কাপড় পরিধান করাইয়া উঠাইবে, একমাত্র বিশ্বনবীর গায়ে কাপড়, আর কাহারও গায়ে কাপড় থাকবে না। আমার ভাই, মানুষ হইতে শেষ। আমার ভাই, মানুষ হইতে শেষ। 6 মাসও শেষ। ইসরাফিলের সিংহার ফুও বন্ধ হয়ে গেল। যতক্ষণ ফু মানুষ উঠছে না, ততক্ষণ ফু থাকবে। আমার ভাই, এখন সব মানুষ রওনা দিবে হাসরের মাঠের দিকে। ও ভাই, রওনা দিতে গিয়া 3 দলে বিভক্ত হইল। 3 দলে বিভক্ত হইয়া মানুষ হাসরের মাঠের দিকে রওনা দিবে। কয় দলে বিভক্ত হইব? একদল মানুষ আমার বাইরে, এরা হলে সংখ্যায় কম, এরা হলো জান্নাতের ঊর্ধ্বে লেভেলের ঊর্ধ্বস্তরের মানুষ। আমাদেরকে সেই কাফেলার অন্তর্ভুক্ত করিয়াছি। এরা যখন রওনা দিব রে আমার ভাই, আল্লাহ এক একজনের কাছে একজন ফিরিস্তা দিয়া বেহেশতি একটা প্রাইভেট পাঠানো হইব। বেহেশতি প্রাইভেট নিয়া এক একজন ফিরিস্তা এক একজন সাহেবের কাছে আইসা বলবে, এ সাহেব, আপনি বলেন আসল সাহেব। দুনিয়াটা নকল, নকল দুনিয়ার সাহেব কি আসল না নকল? নকল। নকল এমপি, নকল মন্ত্রী, নকল প্রধানমন্ত্রী, নকল চেয়ারম্যান, নকল মেম্বার, দুনিয়াটাই নকল। নকল জগতের সাহেব নকল। ফেরেশতারা এক একজনের কাছে একটা বেহেশতি প্রাইভেট নিয়ে হাজির হইয়া বলবে, হে আসল জগতের আসল সাহেব,
মাঠে যাবে আল্লাহ আপনার জন্য সেই বেহেশতি প্রাইভেটটা পাঠাইছেন সাহেব, আপনি বেহেশতি প্রাইভেটে আরোহণ করুন। এই প্রাইভেটে আরোহণ করে হাসরের মাঠে যাও। এদেরকে চিনতে পারলে আমরা সেই দলের অন্তর্ভুক্ত হইব, ঠিক না বেটি? সেই দলের অন্তর্ভুক্ত হইয়া আমরা জান্নাতি হব। এই দলটা খেয়ে চিনার দরকার। চিন্তাও কেমনি ভাই, আল্লাহর নবী, বিশ্ব নবী মেরাজে যাবার লাঠে জমজম কুয়ার পাশে সবকে সদর করে। আবার ভাই হযরত জিবরাইল ফেরেশতা বেহেশতি প্রাইভেট বুরাক হাজির করে। জিবরাইল বলেছিলেন, বিশ্ব নবী ও আল্লাহর হাবিব, এই যে প্রাইভেটটা দেখেছেন এটা দুনিয়ার জগতের কোন প্রাইভেট নয়, এটা হলো জান্নাতের প্রাইভেট, যার নাম বুরাক। ও আল্লাহর হাবিব, দুনিয়ার জমিনে কাহার জন্য আল্লাহ বেহেশতি প্রাইভেট পাঠান নাই, একমাত্র আপনি আল্লাহর হাবিবের জন্য এই বেহেশতি প্রাইভেটটা পাঠাইছেন। আল্লাহর হাবিব এই প্রাইভেটে আরোহণ করুন, আপনাকে জমিন পথ ফাড়ি দিয়া, গগন পথ ফাড়ি দিয়া, আকাশ পথ ফাড়ি দিয়া, এই বেহেশতি প্রাইভেট বুরাক দিয়া আপনাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছানো হইব। বিশ্বনবী উঠতেছিলেন না, হিমশিম খাইতেছে, কি দেব ভাবতেছি। আল্লাহ জিজ্ঞাসা করিলেন, এ আমার হাবিব, কাহার জন্য দুনিয়ার মাটিতে বেহেশতি প্রাইভেট পাঠাই নাই? একমাত্র তুমি আমার হাবিবের জন্য বেহেশতি প্রাইভেট পাঠাইলাম। উঠোনা কেন, হিমশিম খাইতেছ কেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ ও আমার মাবুদ, দুনিয়ার জমিনে কাহার জন্য বেহেশতি প্রাইভেট পাঠাও নাই, একমাত্র আমি তোমার হাবিবের জন্য বেহেশতি প্রাইভেট পাঠাইছো। আল্লাহ তোমার দরবারে কি শুকরিয়া আদায় করব, তবে উঠতেছি না কেন? হে আমার মাবুদ, আমার মনে মনে একটা দরখাস্ত আসে রে আল্লাহ, এর জন্য উঠতেছি না। আল্লাহ বললেন, হাবিব কিসের দরখাস্ত একটু বলো না। বিশ্বনবী বলেছিলেন, আল্লাহ আমার জন্য, আমি তোমার হাবিব, আমার জন্য বেহেশতি প্রাইভেট পাঠাইছো। আমার মুমিন উম্মত, আমার উম্মতের নেককারের জন্য বেহেশতি কোন প্রাইভেটের ব্যবস্থা আসেনি। দুঃখে ভরেছেন, দুঃখে হইলেও উম্মতকে বলেন না, সুখে হইলেও উম্মতকে বলেন না। তিনি আমাদের নবী। আল্লাহ বললেন, এ আমার হাবিব, প্রাইভেটে উঠিয়া যাও, তোমার দরখাস্ত মঞ্জুর। তোমার উম্মতের নেককারের জন্য আমি আল্লাহ বেহেশতি প্রাইভেটের ব্যবস্থা করিব। তবে জানিয়ে রাখো, দুনিয়ার জগতে নয়, দুনিয়ার জমিনে নয়, তোমার উম্মতের
নেককার নারী আর পুরুষ এরা যখন খবর জগৎ থেকে উল্টান হাসরের মাঠের দিকে রওনা হবে, আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়া এক একজনের কাছে বেহেশতি এক একটা প্রাইভেট পাঠাইব। এই দোলনার সিরাত জন্যে এতক্ষণ কথা বললাম আমার ভাই। এই দোলনা জান্নাতে উচ্চ স্তরের মানুষ। এই দোলনা পরিচয়টা কি হইল? এক তো বিশ্ব নবীর উম্মত, আরেক তো নেককার। মানেশ্বর হুকুরহারের মানুষ, আমরা বিশ্ব নবীর উম্মত। এটা তো আমরা পাইয়ে দিয়েছি। একটা শর্ত বাকি রয়েছে, সেইটা হলো নেককার হইতে হবে। আল্লাহ আমরা সবাইকে নেককার বানিয়ে দাও, তাই আমরা ওই দলে অন্তর্ভুক্ত হয়ে বেহেশতি প্রাইভেটে আরোহণ করে আমরা হাসরের মাঠে যাই। তিন দলে বিভক্ত হইয়া যাইব। 2 নম্বর দলটা এরা জান্নাতি, তবে জান্নাতের উচ্চ স্তরের দল, নিম্ন স্তরের মানুষ। এরা ছায়া হাইটা রওনা দিব হাসরের মাঠে যাওয়ার জন্য। ছায়া হাইটা রওনা দিব। ও ভাই কষ্ট বলি না, হইতো না বেশি না। আমার যদি আপনাদের বিশ্বরূপ থেকে এই জায়গাখান হাঁটাইয়া আনতেন, বাবারে বাবা মিরপুরির সেদ দেখতো হেঁটায়। ঠিক না ঠিক? এরা কি হাইতে যাবো হাসরের মাঠে, ওদের কষ্ট হবে না? উত্তর দেয় না। আল্লাহর নবী বলেন এই দিন যে এরা এই 2 নম্বর দলটা হাতিয়া যে হাসরের মাঠে যাবে রে, এদের ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না, বরঞ্চ আনন্দ। কেমন হাঁটা, বন্ধু বন্ধুকে বলে আসরের নামাজ পড়া মসজিদ থেকে বাহির হয়েছে, বন্ধু আমার ক্ষেতের মধ্যে বাম্পার ফসল লাগাইছি, চলো মাগরিবের আজানের আগে আগে ক্ষেতটা দেখে আসি। বন্ধু এই ক্ষেতটার মধ্যে হাইটা হাইটা ক্ষেতে যাইতেছে, আমার চলতেছে না, আরো আরাম লাগতেছে, আরো আরাম লাগবে রে। নবীজি বলেন ওই দিন 2 নম্বর দলটা এরা যে পায়ে হাঁটিয়া হাসরের মাঠে যাবে রে, এরার কষ্ট হবে না, এদের আরো আনন্দ লাগবে। আনন্দের পরিমাণ কতটুক? নবীজি বলেন সারা দুনিয়ার জিন্দেগানির সমস্ত আনন্দকে একত্রিত করলেও সেই দিনে হাঁটা হাইটা যে হাসরের মাঠে যাইব ওই আনন্দের সমান হইতে পারে না। গেল 3 নম্বর দল। আমার ভাই এই দলটা হবে জাহান্নামীর দল। এই দলে আগের 2 দল থেকে মানুষ আরো বেশি হইল। আমার ভাই এরা যখন হাসরের মাঠের দিকে রওনা দিবে, দেখবে ওরা বন্ধ হয়ে গেছে, চোখে দেখে নাই। আল্লাহর নবী বলেন শুধু তাই না, ওরা যখন হাসরের মাঠের দিকে রওনা দিবে, ফুল দিয়া যাইব, মাথা যাইব নিচের দিকে, পাও যাইব উপরের দিকে। অপমানিত হইয়া মাথায় দিয়া খেলাইয়া খেলাইয়া কই মাছ যেভাবে খান খাইয়া উজার, এরা কেমন ভাবে ঠেংটারে উপরে দিয়া খল্লাটারে নিচে দিয়া আবার বন্ধ
অপমানিত হয়ে এরা হাসরের মাঠের দিকে রওনা হবে। আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ওয়ালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা ওয়ালা কাযালিকা আতাক্কা আয়াতুনা আনাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহরে বলবি, আল্লাহ দুনিয়াতে চোখে দেখতাম অন্ধ বানাইয়া কেন উঠাইলেন, দুনিয়াতে বাউ ছিলাম উল্টাইয়া কেন উঠাইলেন। আল্লাহ বলবেন, এ দুশমনের দল, জালিমের দল, আমি আল্লাহ তোমাদের হেদায়েতের জন্য নবী পাঠাইলাম, রসুল পাঠাইলাম। নবী রসুলের দরওয়াজা বন্ধ হওয়ার ফলেই নবীর ওয়ারিস, নবীর নাইব উলামায়ে কেরাম পাঠাইলাম। এরা তোমাদেরকে বুঝাইছে, বুঝাও বুঝোস নাই, দেখাও দেখোস নাই। এমন ভাবে সেই দিন দুনিয়া জগতে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি। এই জন্যেই আমি আল্লাহ আজকে মুসিবতের দিনে তোদেরকে ভুলিয়া গেলাম। একটা দরখাস্ত তোর শুনবো না। আমার মাই এমন ভাবে অন্ধ হয়ে উল্টিয়া অপমানিত হয়ে হাসরের মাঠে এই দলটা বাজাইয়া বসবো। তিন দলে বিভক্ত হইয়া হাসরের মাঠে যাইব। সুবহানাল্লাহ, অনেক সময় হয়ে গেছে, আমরা হাসরের মাঠ পর্যন্ত উঠলাম। আমার ভাই সেই মাঠে যাওয়ার পরে আল্লাহ ওই মাঠের চতুর্দিকে একটা বাউন্ডারি দিবে। আবার বাঞ্ছান এরপরে সেই মাঠের দল বড় দুইটা দলে বিভক্ত হবে। আমরা আজকের মতো এখানেই রাখতে চাই। হাসরের মাঠ পর্যন্ত পৌঁছলাম। আল্লাহ আমাদেরকে তোমার হাবিবের উম্মত বানাইছো, শুকরিয়া আদায়